আসুন আজ এমন এক প্রাচীন পদ্ধতি সম্পর্কে জানি যেখানে কোনো আধুনিক মেশিন ছাড়াই কিভাবে চমৎকার কাগজ তৈরি করা হতো। প্রথমেই তুঁত গাছের ডাল থেকে খুব সাবধানে ছাল ছাড়িয়ে নেওয়া হয়। এরপর এই ছালগুলোকে টানা 7 দিনের জন্য প্রবহমান জলে ভিজিয়ে রাখা হয়, যাতে এর তন্তু বা আঁশগুলো পুরোপুরি নরম হয়ে যায়। তারপর এগুলোকে চুনের জলের সাথে ভালোভাবে ফোটানো হয়। চুন শুধু এদের নরমই করে না, বরং তন্তুর ভেতরের যাবতীয় ময়লা বা অশুদ্ধিও পরিষ্কার করে দেয়। এবার আসল পরিষ্কার করার পালা। ওপরের কালো আস্তরণটি ছুরি দিয়ে চেঁচে ফেলে দেওয়া হয়, আর আমরা পেয়ে যাই একেবারে খাঁটি সাদা আর হলদেটে ভেতরের তন্তু। এবার এই তন্তুগুলোকে হাতুড়ি বা কাঠ দিয়ে পিটিয়ে পিটিয়ে একদম নরম মণ্ড বা পাল্প তৈরি করা হয়। এদিকে হামানদিস্তায় ক্যাকটাস পিষে তার রস বের করে নেওয়া হয়। এই রসটিকে পেপার মেডিসিন বলা হয়, যা কাগজের মিশ্রণটিকে আঠালো আর মজবুত করতে সাহায্য করে। এবার সেই মণ্ডটিকে জল এবং ক্যাকটাসের রসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। শেষ ধাপে এই তন্তুযুক্ত মিশ্রণটিকে একটি জালিদার কাঠের ফ্রেমের ওপর সমানভাবে ছড়িয়ে দেওয়া হয় এবং অতিরিক্ত জল ছেঁকে নেওয়া হয়। সবশেষে এই ফ্রেমগুলোকে রোদে শুকানোর জন্য রেখে দেওয়া হয়। আর এভাবেই তৈরি হয় শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী পদ্ধতিতে বানানো এই অসাধারণ মালবেরি পেপার বা তুঁত